আগামী ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা, রাজনৈতিক দলগুলোর মত বিরোধিতা, বিশেষ করে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় দুটি যে রাজনৈতিক দল আছে, বিএনপি এবং জামাতের যে বিরোধিতা, সেটা কিন্তু এখন সমঝোতার পথে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাত ইসলামের যে প্রধান ডক্টর শফিকুর রহমানের একটি বৈঠক শেষে তিনি যে বক্তব্য গণমাধ্যমের সামনে দিয়েছেন, সেটাতে এখন পুরোপুরি স্পষ্ট যে তারাও নির্বাচনের পক্ষে আছেন। নির্বাচন নিয়ে যদি কোনো বিরোধিতা করে থাকে, জামাত ইসলাম সেই সারিতে প্রথম ছিলেন। তারা শুরু থেকেই গণঅভ্যুত্থানের পর থেকেই বলে আসছিল যে একটা সংস্কার, টেকসই সংস্কার পরবর্তীতে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অপরদিকে বিএনপি একটা বড় দল হিসেবে শুরু থেকে বলে আসছে তারা একটা ন্যূনতম সংস্কার হওয়ার পরে একটা নির্বাচন চায়। তাদের ভাষ্য ছিল যে একটা নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রমটা পুরোপুরি শেষ করবে। এখন নির্বাচন নিয়ে যে চতুর্মুখী একটা চাপ ছিল সরকারের, সেটা আরো বেড়ে গিয়েছে। যেখানে একক বিএনপি বলতো যে নির্বাচনটা আমরা চাই, এই সময়ের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। তার সাথে এখন যুক্ত হয়েছেন জামাত ইসলামের একটা সাপোর্ট। জামাত ইসলামের যে নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন যে আগামী যে আসছে যে রমজানের আগ মুহূর্তে নির্বাচন তারা দেখতে চান। তারা যে সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলেছেন, তার কথায় তারা স্পষ্টটা একটা নির্বাচনের এই রূপরেখায় দেখতে চান। একইভাবে এনসিপি, যে আমাদের নতুন যে ছাত্রদের প্রতিনিধি থেকে যে একটা দল গঠন হয়েছে এনসিপি কিন্তু এই দু দলের এখন বিরুদ্ধে চলে গিয়েছে বলা চলে। যেখানে জামাত ইসলামের প্রধান এবং বিএনপি তো সবসময় বলে আসছে, জামাত ইসলামও যখন নতুন করে বললো যে 1 বছরের ভিতরেই তারা নির্বাচনটা দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু এনসিপি উল্টো কথাই বলেছেন। এনসিপির কথা হচ্ছে একটা টেকসই সংস্কার পরবর্তীতে এদেশে একটা নির্বাচন তারা দেখতে ইচ্ছুক। নির্বাচন হবে, নির্বাচনে দলীয় সরকার গঠন হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যেখানে একটা সংস্কারের আগে নির্বাচন যদি হয়ে যায়, তাহলে তো নির্বাচনের যে রূপরেখা সেটা কিন্তু এই পূর্বের মতোই চলবে। আমাদের সাধারণ জনতার ভাষ্য তো শুরু থেকেই এক, যে আমরা যেটা বলছি যে নির্বাচন আমরা পরে চাই, আমাদের দেশে একটা ন্যূনতম সংস্কার হবে, যে সংস্কার কার্যক্রমে আমরা দেখতে পাবো যে কোনো সরকার আর কখনো স্বৈরাচারী সরকারে পরিণত হতে পারবে না। এখানে আমাদের এখন বলাই চলে, জামাত ইসলাম যেহেতু বলে ফেলেছেন যে তারাও এই নির্বাচনটা ওই সময়সীমার ভিতরেই দেখতে চান, তাহলে বলা চলে যে সরকার অনেকটা চাপে থাকবে, সরকারকে চাপে ফেলা হবে। একটা দেশে গণঅভ্যুত্থান হওয়ার পর থেকে যেহেতু নির্বাচন নিয়ে এত জল্পনা কল্পনা হচ্ছে, বিশেষ করে বিএনপি তো শুরু থেকেই বলে আসছে তারা একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটা চায়। তার সঙ্গে এখন যেহেতু জামাত ইসলামের প্রধান বলেছেন যে একটা বৈঠক শেষে তিনি বলেছেন যে নির্বাচনটা তারাও আগামী রমজানের মধ্যেই দেখতে চায়। এখানে যখন গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ইউএর একটা যে প্রতিনিধি দলের সঙ্গে যে একটা বৈঠক হয়েছে ধাপে ধাপে, সেখানে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বসা হয়েছে, সেটাতে তারা সন্তুষ্ট নন, স্পষ্ট জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে, না হলে তারা সেটাতে সন্তুষ্ট থাকবে না। এক কথায় এখন নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আমরা আগেও শুনেছি, কিন্তু এখন হচ্ছে ডিভাইড হয়ে গেছে। যেখানে জামাত ইসলাম ছিল ছাত্রদের একটা পক্ষে বা দেশের তার অধিকাংশ জনতা যেহেতু নির্বাচনের বিপক্ষে, সেক্ষেত্রে তারা পক্ষেই ছিল। এখন জামাত ইসলামের প্রধান যেহেতু বলেই ফেলেছেন যে তারা নির্বাচনটা আগামী কি বলে যে রমজানের আগেই চান, তাহলে সেখানে সরকার একটা চাপে থাকবে, স্বাভাবিক বিষয়। এখন সরকারের বিষয় হচ্ছে সরকার কি নির্বাচনটা যথাসময় দিবে কিনা। জনগণের প্রত্যাশিত সংস্কার পরবর্তীতে যদি তার নির্বাচনটা দেয়, সরকার এই জনগণের কাছে একটা আইডল সরকার হিসেবে পরিণত থাকবে। আমরা প্রত্যেকের আমাদের একটাই চাওয়া, যে আমরা চাই যে এই সরকার একটা টেকসই সংস্কার করুক, একটা নতুন করে গঠনতন্ত্র তৈরি করুক, নতুন করে একটা আইন তৈরি করুক, যে আইনে অন্তত স্বৈরাচারী কোনো মনোভাব আমাদের দেশে পরিণত হবে না। সরকারকে যেহেতু কণ্ঠাসায় ফেলে দেওয়া হচ্ছে, আমরা জানি না সরকার কিভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করবে। যদি আবার এখানে কথাও আছে যে গণহত্যার যে বিচারিক নিয়ম, বিচারিক হিসেবে যদি চিন্তা করে বিচার যদি
এই সরকারের আমলেই তো আর হওয়া সম্ভব না, যেহেতু নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়ার একটা পক্ষে দুটি দল চলে গেছে। তো নির্বাচন আর হচ্ছে বিচার প্রক্রিয়া যদি চিন্তা করে, তাহলে কিন্তু এই সরকারের আমলে নির্বাচন গণহত্যার বিচারটা আমাদের মনে হয় না যে হওয়ার পসিবিলিটি আছে। কারণ নির্বাচন আর বিচার বিভাগের চিন্তা ভাবনা তো ভিন্ন। বিচারের প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় বিচারটা হবে। আমরা সরকারের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো আছে, আমাদের আবদার থাকলে আপনারা সেটা পূরণ করেন এবং সরকার অন্তত জনগণের বিপক্ষে গিয়ে নির্বাচনটা দিবে না বলে আমরা আশাবাদী।